আল্লাহর নবী বলেছেন, যখন কোন কাফির, মুশরিক, মুনাফিক কিংবা পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন তার মৃত্যুটা কোন পরিস্থিতিতে কিভাবে হয় শোনো। আল্লাহর নবী বলেছেন, فإذا كان الرجل السوء قال اخرجي أيتها النفس الخبيثة كانت في الجسد الخبيث। আল্লাহর নবী বলেছেন, যখন কোন পাপী তাপী গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, যা নিকৃষ্ট শরীরের ভেতরে ছিলে, তুমি বের হয়ে আসো। উখরুজি দামিমাতা ওয়া আবশিরি বিহামিম ওয়া গাসসাক। হে নিকৃষ্ট আত্মা, হে পাপী ব্যক্তি, শোনো, নিন্দিত ভাবে ঘৃণার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পূজের দুঃসংবাদ নিয়ে তুমি এই নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট আত্মাটা বের হয়ে আসো। ওয়া আখারা মিন শাকলাতি আজওয়াজ ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপে মনারো খারাপ খারাপ বিষয়ের দুঃসংবাদ শুনে শুনে তুমি এই নিকৃষ্ট দেহ থেকে বের হয়ে আসো। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোন পাপী তাপী গুনাহগার কাফির, মুশরিক কিংবা কোন জাহান্নামীর মৃত্যুর সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, সৌদুল ওজুহ, এমন ফেরেশতা তাদের চেহারা কিনা থাকে খুবই শুভ্র, খুবই সুন্দর, খুবই উজ্জ্বল, মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফন, ফায়াজলি, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়, জাহান্নামের মোটা পুরু কাপড়, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এরপরে ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার ব্যক্তির দৃষ্টি সীমানার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে এই গুনাহগার, এই পাপী তাপী লোকটার মাথার কাছে বসেন। এরপরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমন পরিস্থিতি হয়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা উল থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, পাপী তাপী গুনাহগার লোকগুলো মৃত্যুর সময় এত কষ্ট পায়, একজন জীবন্ত মানুষকে যদি তলোয়ার দিয়ে 1000 পিস, 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, এই পাপী তাপী মৃত্যু পদযাত্রী লোকটা এর চাইতেও আরো বেশি কষ্ট পাবে। কি করে নামাজ ছাড়েন, কি করে সুদ ঘুষ অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কি করে জুলুম করেন, কেমনে গুনাহ করেন, আহারে মরণের চিন্তা কি মাথায় নাই? যেতে তো আপনাকে হবেই। অন্য রিওয়ায়াতে এসেছে, এরকম গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যারা মৃত্যুর সময়ে পতিত হয়ে যায়, এমন কঠিন পরিস্থিতি হয়, আল্লাহর নবী বলেছেন, এত কষ্ট হয়। অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, একজন জীবিত মানুষকে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার রূহ কবজের প্রক্রিয়া আরম্ভ করবে। তার পায়ের কাছে এসে যখন চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে চাপতে থাকবে, গোটা শরীরে আঘাত করতে করতে, গোটা শরীরে প্রহার করতে করতে ফেরেশতারা এই লোকটার রূহকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে দিয়ে কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু
يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق আল্লাহ তাআলা বলছেন আপনি যদি দেখতেন সেই সকল কাফিরদেরকে গুনাহগারদেরকে নাফরমানদেরকে যাদের মরণের সময় ফেরেশতারা তাদের চেহারা এবং পার্শ্বদেশে প্রহার করে করে কিভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদের জানটাকে কবজ করে কোরআন কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন ওয়ালাউ তারা ইযিল الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আল্লাহ তাআলা বলছেন আর জালিমদের মরণের সময় যখন আসে তখন তাদের মৃত্যুকালীন পরিস্থিতি যদি তুমি দেখতে পরিস্থিতি এমন হয় ফেরেশতারা এই লোকটাকে আযাব দিতে দিতে ফেরেশতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে এই পাপিষ্ঠ লোক তুই তোর নিজেই জান তোর নিজের জান তুই নিজেই বের করে নে তুই এত বড় পাপী তুই এত বড় গুনাহগার তোর উপরে টর্চার করতে করতে আমরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছি তোর জান তুই নিজেই বের কর এই পাপী তাপীগুলোকে যখন এমন কথা বলা হবে এরা তখন ফেরেশতাদেরকে কি রিপিট করবে শুনেন কোরআন কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুম الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون الله تعالى বলছেন আর যারা গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করতে করতে যারা মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায় তখন ফেরেশতারা যখন এদেরকে আযাব দিতে থাকে তখন এরা বলতে থাকে মা কুন্না না'মালু মিন সু কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা তো কোনো খারাপ কাজ করি নাই গুনাহ করি নাই তখন তাদেরকে বলা হবে বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন অবশ্যই অবশ্যই তুমি যে গুনাহ করেছো সেই সব গুনার খবর যার কাছে আছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে যখন লোকটা বুঝে যাবে আজকে আমারে কেউ বাঁচাতে পারবে না কেউ আর আমাকে এই মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না তখন সে নিজে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে কোরআন কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق কখনো নয় যখন এদের প্রাণ গলা পর্যন্ত চলে আসবে তখন বলা হবে ওয়াকিলা মান রাক এমন কে আছে যে ঝাড়ফুঁক করবে কিংবা তোমাকে রক্ষা করবে সে তখন বুঝে ফেলবে আহারে আজ আমার আর বাঁচার কোনো উপায় নাই কারণ এটাই হচ্ছে আমার বিদায়ের দিন তখন সে কি করবে আল্লাহ বলেছেন ওয়াল তাফাতিস সাকু বিসাক তার দুই পায়ের গোছা ছেড়ে দিবে সে বুঝে ফেলবে এই আজকের দিন হলো এমন দিন ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক আজকের এই দিনটা হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন মরণের জন্য প্রস্তুতি নিয়ে দুই পাশে ছেড়ে দিবে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে ফেলবে চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে তার চেয়ে আরো কম সময়ের ভেতরে তার এই নিকৃষ্ট রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা পুরু কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন তার সেই কাফনের কাপড় থেকে
দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। যখনই ফেরেশতারা তার রূহ নিয়ে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কে, কার রূহ নিয়ে যাচ্ছ? তার এই রূহ থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? এরা পরিচয় করে দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ছেলে, অমুকের ছেলে অমুক। লোকটা বড় নিকৃষ্ট ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, অন্যায় করত, অপকর্ম করত, জুলুম করত। এইভাবে করে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। যেতে 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 প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের দরজা খোলার জন্য ফেরেশতাদের কাছে পারমিশন চাওয়া হবে, অনুমতি চাওয়া হবে। কিন্তু তাদের ওই নিকৃষ্ট লোকটার রূহকে উপরে নেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না, আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহ এই কথা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে এভাবে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও ঢুকবে না, এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা তেমন কঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র। আপনারা আপনাদের এলাকায় সুই বলেন না কিনা অন্য কিছু বলেন? বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? যারা কথা বলছেন না তাদের কি হলো, টায়ার্ড হয়ে গেছেন নাকি? সুইয়ের ছিদ্র বড় না ছোট? সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপী তাপী এই গুনাহগাররা জান্নাতে ঢুকাও এদের জন্য অসম্ভব। আপনি ঠিক কইলে কি আর না কইলে কি, মাহফিলে ঠিক ঠিক বেশি বলবেন না। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি কিছু না বললেও কোরআনের কথা ঠিক। তাহলে মাহফিলে বলবেন কি? ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ।